নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটি প্রিপারেশন, বাঁধাকপির কোপ্তা কারির রেসিপি। একঘেয়ে স্বাদের আমিষ বা নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেতে খেতে আপনি বোর না হলেও বাঁধাকপি কিন্তু বোর হয়ে গেছে। সেই জন্য অবশ্যই বাঁধাকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। দারুণ সুস্বাদু হয় এটা খেতে এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। প্রথমে আমি এখানে 350 গ্রাম বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে এরকম রাফলি চপ করে নিয়েছি, মানে মিহি করে কুচোনোর কিন্তু দরকার নেই। বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেব, তার জন্য একটা পুরনো বড় কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল আমি গরম করতে রেখেছি। কড়াইয়ের ওপরে এরকম ছোট ছিদ্রযুক্ত একটা থালা রেখে দিলাম। এই থালার পরিবর্তে আপনারা কিন্তু ঝুড়িও ব্যবহার করতে পারেন। থালার ওপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা বাঁধাকপিটা। এবার এই থালাটাকে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে 5 মিনিট মতো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পর এখন দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে কড়াই থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। বাঁধাকপিটা এভাবে ভাপিয়ে নিলে কোফতার মিশ্রণটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বাঁধাকপিটাকে হাত দিয়ে চিপে বাঁধাকপির মধ্যে থেকে এক্সট্রা জলটা বের করে আমি একটা বড় বাটিতে বাঁধাকপিটা রেখেছি। এবারে এই বাঁধাকপির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি। 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ মতো, সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা তৈরি করতে আলাদা করে জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। উপকরণগুলো মেশাতে মেশাতে আমার মনে হচ্ছিল বেসন আরেকটু পরিমাণে প্রয়োজন, সেই জন্য আমি আরও 2 টেবিল চামচ মতো বেসন এর মধ্যে দিয়েছি। আর উপকরণগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়োটা মিস করে গিয়েছিলাম, সেই জন্য 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে আমাদের কোফতাগুলো ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা মিশ্রণটা ব্যবহার করে কোফতাগুলো আমাদের ভেজে নিতে হবে। যেহেতু বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়েছে, তাই জন্য কোফতাগুলো ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা ব্যাচ কোফতা ফ্রাই করতে 3 থেকে 4 মিনিট করে সময় দিলেই হবে। আর কোফতাগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমাদের প্রথম ব্যাচের কোফতাগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, আর একই রকমভাবে বাকি সমস্ত কোফতাগুলো ফ্রাই করে নিতে হবে। সমস্ত কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল রয়েছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। মিনিট খানেক সময় নিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। 2-3 মিনিট সময় নিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চ মতো আদা এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আদাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, আর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। মিনিট 5 লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত উপকরণ ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা সেই হিসেবে দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এই সময় আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির কোফতাগুলো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি এবং 1/2 চা চামচ মতো ঘি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না এটা, তাই সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু টেস্ট বাড়বে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কোফতাগুলো দেখুন সমস্ত গ্রেভিটা কিন্তু টেনে নিয়েছে, মানে কোফতাগুলো অনেকটাই গ্রেভি এখানে অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা যদি এই রান্নায় একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। ব্যাস, আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু বাঁধাকপির কোফতা কারি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে এটা জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।